এই পড়তে পড়তে আমরা অনেকগুলো প্রশ্ন এইভাবে তৈরি করবো, ঠিক আছে? আসলে এই পড়ার ভিতর থেকে আমরা যখন প্রশ্ন তৈরি করে শিখতে পারবো তখনই কিন্তু আমরা প্রপারলি অ্যান্সার গুলো করতে পারবো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পার্ট নম্বর 7 এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। এই টপিকে ছিল ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। ঘাস ফড়িং কি জিনিস? আচ্ছা, ঘাস ফড়িংটা একটা কীট না পতঙ্গ? কেন পতঙ্গ? ভেরি গুড, ঘাস ফড়িং একটা পতঙ্গ, তাই না? এটা ঘাসে ঘাসে উড়ে উড়ে বেড়ায়, এইটাই আমরা দেখতে পাই। আর পিঁপড়া? পিঁপড়া কে? কীট। ভেরি গুড, ভেরি গুড। কেন কীট? কারণ সে তার উঠতে পারে। ওকে, এই গল্পটা আজকে আমরা একটু পড়বো। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। এই থেকে আমরা কি বুঝতে পারলাম? শরৎ কি গরমের সময় না শীতের সময়? ভেরি গুড। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িং আসলে কোথায় খেলা করছিল? ঘাসের উপরে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। কে টেনে নিয়ে যাচ্ছিল বড় বোঝা? সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো। কে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো? ভেরি গুড। আমরা দেখো এই পড়তে পড়তে আমরা অনেকগুলো প্রশ্ন এইভাবে তৈরি করবো, ঠিক আছে? আসলে এই পড়ার ভিতর থেকে আমরা যখন প্রশ্ন তৈরি করে শিখতে পারবো তখনই কিন্তু আমরা প্রপারলি অ্যান্সার গুলো করতে পারবো। আর দেখো এভাবে যদি তোমরা পড়ো তাহলে পড়াটা এই পড়তে পড়তে পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য তোমাকে আলাদা কোনো এফোর্ট দিতে হবে না। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, আর এমন সময় কি করছো তুমি? পিঁপড়াকে জিজ্ঞাসা করা হলো, তুমি আসলে এমন সময় কি করছো? পিঁপড়াকে কে জিজ্ঞাসা করলো? এসো আমরা খেলা করি। কে খেলা করার জন্য ডাকলো? কাকে ডাকলো? পিঁপড়াকে ডাকলো। ভেরি গুড। পিঁপড়া বললো, না ভাই, আমার অনেক কাজ। কার অনেক কাজ ছিল? পিঁপড়া কাকে অনেক কাজের কথা বললো? কে অনেক কাজের কথা ঘাস ফড়িংকে বললো? দেখছো কিভাবে প্রশ্ন হতে পারে? বুঝতে পেরেছো কিভাবে প্রশ্ন হতে পারে? দেখো এইভাবে। তারপরে কি বললো? ঘাস ফড়িং বললো, কি কাজ তোমার? কে বললো কি কাজ তোমার? ঘাস ফড়িং কাকে উত্তর করলো? ওকে, ভেরি গুড। এরপরে পিঁপড়া বললো, শীঘ্রই শীতকাল এসে যাবে। শীঘ্রই কোন কালটি আসবে? শীতকালে গরম হয় না শীত হয়? শীত হয়। ভেরি গুড। শীতকাল শরতের আগে আসে না পরে আসে? পরে আসে। ভেরি গুড। দেখছো কিভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো হয়ে যাচ্ছে? আমি তখন ঘর থেকে বের হতে পারবো না। কে তখন ঘর থেকে বের হতে পারবে? কেন বের হতে পারবে না? ভেরি গুড। শীতকালের কাজটা তাই পিঁপড়া কোন কালে করে রাখে? গরমকালে বা শরৎকালে আমরা বলতে পারি, তাই না? শরৎকালে করে রাখে। তাই গরমকালে থাকতেই খাবার সঞ্চয় করছি। কে খাবার সঞ্চয় করছে? কি সে কিভাবে খাবার সঞ্চয় করছে? ভেরি গুড, ভেরি গুড। ওকে, তারপরে ঘাস ফড়িং কি বললো? ঘাস ফড়িং এসে বললো, কে হাসলো? কার কথা শুনে হাসলো? পিঁপড়ার কথা শুনে কি হাসলো? ভেরি গুড। পিঁপড়ার কথা শুনে কি করলো ঘাস ফড়িং? হাসলো। ভেরি গুড। শীতকাল আসতে এখনো অনেক বাকি আছে। ঘাস ফড়িং পিঁপড়াকে বলছে শীতকাল আসতে এখনো অনেক বাকি আছে। কি কাল আসতে অনেক বাকি আছে? শীতকাল। শীতকাল কোন কালের পরে আসে? শরৎকালের পরে আসে। ভেরি গুড। এসো আমরা খেলা করি। কে খেলার জন্য ডাকলো? কাকে ডাকলো? কারা একসাথে খেলতে চাইলো? ভেরি গুড। পিঁপড়া বললো, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। পিঁপড়া কাকে বললো? পিঁপড়া কি কাজ করার তার সাথে খেলার জন্য রাজি হয়ে গেল? পিঁপড়া রাজি না হয়ে কি করলো? খাবার সঞ্চয় করতে করার কাজে সে নিয়ে যেতে থাকলো। ভেরি গুড। ঘাস ফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। ঘাস ফড়িং কাকে বোকা ভাবলো? পিঁপড়াকে বোকা ভাবলো। কে পিঁপড়াকে বোকা ভাবলো? ঘাস ফড়িং কেন পিঁপড়াকে বোকা ভাবলো?
ভেরি গুড। এইভাবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। তিরিং বিরিং করে কি খেলা করতে লাগলো? তিরিং বিরিং করে সে পিঁপড়ার সাথে খেলা করতে লাগলো। ট্রু অর ফলস? ফলস। ভেরি গুড। ঘাস ফড়িং পিঁপড়াকে সাথে নিয়ে তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। ঘাস ফড়িং একাকী তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে দেখতে দেখতে শীতকাল এসে গেল। দেখতে দেখতে কি আসলো? শীতকাল এসে গেল। ভেরি গুড। সূর্যের তাপ কমে গেল। শীতকালে কি হয়? শীতকালে সূর্যের তাপ কমে যায়। চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না। ঘাস ফড়িং কি খুঁজে পায় না? ঘাস ফড়িং চারপাশে কি খোঁজে? কে চারপাশে খাবার খোঁজে? কে চারপাশে খাবার খোঁজে? ঘাস ফড়িং। কেন ঘাস ফড়িং চারপাশে খাবার খোঁজে? তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? কে পিঁপড়ার কাছে যে খাবার চাইলো? কেন পিঁপড়ার কাছে যে খাবার চাইলো? কোন কালে ঘাস ফড়িং পিঁপড়ার কাছে যে খাবার চাইলো? শীতকালে। গরমকালে না, শীতকালে। কে কে গরমকালে মজা মাস্তি করে সময়টাকে পার করে? কে গরমকালে পরিশ্রম করে সময়টাকে কাটায়? পারা যাবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। কাকে বলো পিঁপড়া? কেন বললো? আর এটা বলা যেতে পারে যে খাবার সে চেয়েছিল জন্য সে তাকে এই রিপ্লাইটা দিয়েছিল। হ্যাঁ, তারপরে কি বলো? তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন? এটা কে বললো? কাকে বললো? ঘাস ফড়িংকে বললো। ঘাস ফড়িং বললো, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। কে তখন খেলা করেছিল? গান গেয়ে বেরিয়েছিল ঘাস ফড়িং। কে তখন খেলা করেছিল, খেলা না করে পরিশ্রম করেছিল? পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও। কাকে পিঁপড়া নেচে বেড়াও? ঘাস ফড়িংকে নেচে বেড়ানোর কথা বলো। সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। এটা কে বললো? কাকে বললো? কেন বললো? তাহলে এই গল্পটা থেকে মোরাল অফ দ্য স্টোরি কি? সময়ের কাজ সময়ে করতে হবে। যদি আমরা সময়ের কাজ, হ্যাঁ ভেরি গুড। এখন সময়ের কাজ যদি সময়ে না করি, মনে করো তুমি ঠিকঠাক সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রেডি হলো, বাট ব্যাগটা গুছালো না। হ্যাঁ, তোমার মনে করো টিউশন আছে বা স্কুল আছে, তুমি ব্যাগটা গুছিয়ে রাখলা না, সবকিছু করে ফেললাম বা ব্যাগ গুছাইলে না। তো ফাইনালি যখন স্কুলে যাওয়ার সময় হয়ে গেল, তোমরা যখন বের হবা তখন দেখছো যে ব্যাগটা অগোছালো ভাবে আছে। তখন কি ব্যাগ গুছাতে যে স্কুলে আসার সময়টা দেরি হয়ে যাবে, তাই না? স্কুলে তুমি দেরিতে প্রবেশ করবা। তাই সময়ের কাছে সময় করতে হয়। সেম ভাবে যদি তোমরা পরীক্ষার জন্য কোনো পড়া যদি ফেলে রাখো, যে সামনে পরীক্ষা, তার পরীক্ষার আগে আসলে আমরা পড়বো, এরকম ভাবে যদি কোনো পড়া ফেলে রাখো, তাহলে কিন্তু সেই পড়াটাও তোমাদের আর হবে না। তো আশা করি এই ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প থেকে তোমাদের যে কোনো টাইপের প্রশ্ন যদি করা হয়, ইনশাল্লাহ তোমরা সেটার উত্তর দিতে পারবা। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।